আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। একদম বড় ছেলেটা চা খাচ্ছে আর ছোটোটা এখনও উঠে নেই। আর আমি এই যে সবজি বাজার করে নিয়ে চলে এলাম। মানে আজকে একটু সকাল সকালই উঠেছি, দিয়ে ছেলেটাও আমি উঠে পড়লে তো বড়টা উঠে পড়ে। আমি ওকে বলেই গেলাম যে তুই উঠবি না, আমি বাজার করে আসি তারপরে উঠবি। দিয়ে এলাম, এসে ওদের একটু চা বসিয়ে দিলাম, তারপরে এই যে বাজারপাতিগুলো সব বের করে রাখলাম একটা একটা করে। এরপর পলিথিনে ভরে তখন ফ্রিজে ভরবো। এসব গ্রিসের সবজিও সব ভরেছে দেখছি, আমি তো নিই না, ওই ভরে দেয় ব্যাগে সব। আমি মাছটা নিতে যাই, দেখেন একটু মাছও নিয়ে চলে এলাম। মানে রোজার দিন তো প্রতিদিন বেরোতে পারবো না, ওই একবারে ওই জন্য মাছ ছিল কিছুটা, আবারও কিছুটা নিয়ে নিলাম। আজ অল্প করেই মাছটা নিলাম, 1 কিলোর মতোই নিলাম, বেশি নিই নাই। আমি বলেই দিলাম যে আজকে 1 কিলোর কম ওজনের একটা মাছ দেন আমাকে, বেশি বড় নেবো না। কেন এই রোজার সময় আমাকে মাছ অতটা ভালোও লাগে না খেতে। বড় বড়টা চা খাওয়া হয়ে গেল, ওকে বললাম ছোটোটাকে উঠিয়ে দে। না, 8:30 বেজে গেল। এরপর ধরেন আবার আমার কাজও আছে। আজকে মোট কথা সারা রাত ঘুমাতে পারি না, যাই 1-1.5 ঘন্টা ঘুমিয়েছি। তারপরে সেহরি খাওয়ার পর আর ঘুম হয় নাই। তারপরে 6:30টার সময় বাজার গিয়েছি, যে ওই যে ওদের একটু তরকারিটা বসিয়ে দিই। একটাই তরকারি করে দেবো, ওই টমেটো আলু, এতেই মাছটা দিয়ে দেবো। আজকে আর মাছটা কিছু আলাদা করব না, কেন আমি তো দুপুরে খাই না, আলুটাও কম দিয়েছি। আর ওই ঝোল করে দেবো, তখন রাতে ডাল সেদ্ধ আর এই যা হোক করবো, আর না হলে এই দিয়েই চালিয়ে দেবো। আজকে আর বাড়তি কিছু করবো না। কালকে এমনি বিরিয়ানি টিরিয়ানি খেয়েছে, দিয়ে এই মানে বেশি মশলাদার তরকারি আজ বানাবো না, পাতলা করে টমেটো আলু ঝোল করে এই মাছটা দিয়ে দিলাম। এটাকে রান্না করতে করতে একটা কথা বলি, ওরা দু ভাই মানে বলা কওয়া করছে যে আজকে মা আমাদের খাবার কেন বানাচ্ছে না। 9:45 বাজছে, ওই মা আটাও মাখে নাই, কিছু নাই, মা তো রান্না করছে, তাহলে কি আমাদেরকে খাবার দিবে না? দুজনাই বলা কওয়া করছে, আর আমি রান্না করছি আর হাসছি। আমি বলছি যে তোদের কি মনে হয় যে মা খাবার দিবে না? তো বলছে সেই তো, তুমি তো কিছু বানাচ্ছ না, কি খাবো তাহলে? দাম চলো, কলা আছে, কলা দিয়ে মুড়ি দিয়ে খাবি। তো বলছে কলা মুড়ি খাবো না। আমি বললাম কলা মুড়িই খাবি। মানে মোট কথা কালকে বিরিয়ানি দুটি বেড়ে আছে, আমি রাত্রে খেতে পারি না। না হলে ওইটাই ওদের দিকে 10টায় গরম করে দেবো, আর একটু স্যালাড করে দেবো, ওইটাই খেয়ে নেবে। তো ওই জন্যে আমি ওদের আজকে সকালে খাবার দাবার বানাইও নাই, আর আমি প্রথমেই কিছু রেডি করি নাই, মানে গরমটা করি নাই, ঠান্ডা হয়ে যাবে। আর রান্নাটা সেরে নিই, দিয়ে ওদের তখন বিরিয়ানিটা গরম করে নেব। দিয়ে ওইটাই আমি বললাম, তো আমি বলিও নাই যে বিরিয়ানি আছে, আমি বললাম দেখ 10টায় কি দিই খেতে। মানে দুজনাই অবাক হয়ে যাচ্ছে যে মা আজকে আমাদেরকে খেতে দিবে না 10টায়, মানে কিছু বানাচ্ছে না, ভাতও এই বসালে, তাহলে কি খাবো 10টায়? তাহলে দেখ কি খাবি। দিয়ে বড়টা তখন বলছে মা তাহলে একটু মশলা মুড়ি করে দাও, কলা মুড়ি খেতে পারবো না। আমি বললাম বেশ, তাহলে মশলা মুড়ি করে দিচ্ছি। ছোটোটা তখন বলছে আমি মশলা মুড়ি খাবো না। মানে দুজনে এখন কি ঝামেলা লেগেছে। দিয়ে জাগতিকে বিরিয়ানিটা গরম করে দিয়েছি, খাওয়া হয়ে গেছে। আর দেখেন দুজনারই চান টান করা হয়ে গিয়েছে, দিয়ে বসে আছে। আমিও নামাজ টামাজ করে বেরিয়ে এলাম, দিয়ে এই যে দুধটা বসিয়ে দিয়েছি, আর ওই ওদেরকে ভাতটা দিয়ে দিয়ে এই যে শরবতটাও ভিজিয়ে দিলাম, কারণ মোটা দানা চিনি গলতে গলে না। এই শরবতটা ছোটোটাই গুলে বিকালবেলায় আমি ভিজিয়ে রেখে দিয়ে যাই, চিনিটা গলে যায় কিছুটা। আর এদিকে রাত্রের জন্য একটু আমার জন্যে একটু করলা আলু ভাজলাম, কিন্তু ছোটোটা বললো মা দুপুরে একটু খাবো, ওই জন্যই আবার এখনই ভেজে দিলাম। আর এই যে লালতে শাক একবারে কচি গলে গেল, আর এই টমেটো আলুর তরকারি মাছ দিয়ে। ওই করলা আলু ভাজাটা বেটা খাবে বলে আরও এই দুপুরেই ভেজে দিলাম। বললাম তুই যা খাবি খাবি, বাকিটা থাকবে আমি রাত্রে খাবো। এই বেটা দিকে ভাতটা দুপুরে দিয়ে দিই, তারপরে একটু আরাম করব। তারপরে তো আবার ইফতারি রেডি আছে, আসরে নামাজ টামাজ পড়া পর করতে হয়। দিয়ে আর এই ইফতারি সব রেডি করে নিয়েছি। এই যে শরবতটা, আজকে ট্যাঙ্গের শরবত খাবে, সে ম্যাঙ্গো ফ্লেভারের। মানে ওই ইয়েটা কিনলাম, রুয়াবজাটা একদিন প্রথম দিন করেছি, তারপর আর খেলেই না। আর একদিন আমি করলাম নিজের জন্যে, এবার বড়োটা তো খেলে না, ছোটোটা আর আমি খেলাম। ছোটোটা এক ঢোক নিয়ে আর খেলে না, বোঝা এই আতরের গন্ধ খাবো না, না বাবা ট্যাং দিয়েই করে দিই। আমাকে কিন্তু ওই কাগজি লেবু শরবতটাই বেশি ভালো লাগে। তাহলে খেতে চাইছে যখন, আমারটা একটু আজকে ফ্রিজে ভরবো। মানে আমাকে আজকে খুব পিয়াস লেগেছে, মানে এর পানির টান পেয়েছি। সারাদিন ওই খাটা খাননি, তার উপরে রাত্রে ঘুম নাই। না না, একটু ফ্রিজে ইয়েটা গ্লাসটা সমেতই ভরে দিলাম। ওদেরটা দেবো না, ওরা নর্মালি খাবে, কারণ এমনি কাশির ধাত, শরবত খেলেই কাশি হয়।
এখন দেখেন রাত্রে ভাত দিয়ে দিয়েছি, এবার আমিও খাবো। আলু ভাজাটা আরেকবার ভেজে নিলাম লাল করে। আমার ভাতটাও নিয়ে নিই, আমার 1 পিস মাছ আছে আর টমেটো আলু আছে। দেখেন ঠিক আমার মতোই আছে। এবার ভাতটা বেড়ে নেবো আমারও। আজকে ভিডিওটা খুবই ছোট হয়ে গেল, আপাতত এখানেই থাক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড বাই।